আপনাদের সবাইকে আবির্ভাব তিথির অনেক অনেক শুভেচ্ছা রইল। কাকিয়া ফুল নিয়ে এসেছি। এই যে এদিকে রিয়ম নিয়ে এসেছে অনেকগুলো ফুল। এই যে জন্মাষ্টমী উপলক্ষে আজ আমাদের বাড়িতে কি কি বানানো হচ্ছে, তো চলুন শেয়ার করি আপনাদের সাথে। মামনি আর মা দুইও মা মিলে অনেক কিছু করছে গোপালের জন্য। গোপাল সোনার জন্য অনেক কিছু ভোগের জন্য আয়োজন করা হচ্ছে। এদিকে বানিয়েছে খিচুড়ি, আর খিচুড়ির সাথে দেওয়ার জন্য এখানে বানিয়ে রেখেছে আলু ভাজা, আর এটা কারকল আর আলু গুটগুট করে বানিয়ে রেখেছে। এগুলো কিন্তু কালকের জন্য, এগুলো দিদা দিদা করে রেখেছে। এই যে কচুর লতি, এখানে আছে কি বলে এটাকে, না মোচা না কি বলে, আমরা এখানে কলার থুর বলি। আর কচুর শাক, এখানে পুরি করা হয়েছে, এখানে মা করছে মালপুয়া। ফ্রিজেও রয়েছে অনেক কিছু, মাখন, এই যে মাখন মা বলে দিচ্ছে, ক্ষীর, এই যে ক্ষীর, তালের ক্ষীর, রাবড়ি, তালের বড়ার পিঠা, আর ওই সাইডটা কি দুটো ক্ষীর। আর এখানে রয়েছে 4 রকম শরবত, একটা রয়েছে দইয়ের শরবত, একটা রয়েছে লেবুর শরবত, এটা রয়েছে তালের শরবত, আর এইটা পুদিনা দিয়ে শরবত করেছি। সাইডের আইটেমগুলো দেখিয়েছো? আর নিচে আছে সুজি, এখানে আছে পায়েস, আর এখানে রয়েছে তাল, এটা দিয়ে কিছু করবে। আরও কিন্তু অনেক কিছু রয়েছে। এই যে এখানে কেক বানিয়েছে, এখানকায় আছে কি তালের আইটেম, তাল দিয়ে বানানো। আর ওইটা কি জানি, পাঞ্জুরি। এখানটায় রয়েছে তালের বড়া, কলার বড়া হবে। কলার বড়াটা হয় নাই, কারণ কলাটা ছিল অনেক কাঁচা, সেই জন্য বিকালবেলা কলা নিয়ে আসবে তখন করবে। এইখানটায় করেছে সুজি দিয়ে, এইটা একটা সুজির আইটেম, নামটা ঠিক আমি জানি না, সেই জন্য বলতে পারলাম না। এখানটায় পেক করে রেখেছে ঠেকুয়া, নরম না হওয়ার জন্য এইভাবে রেখেছে। এদিকে কিন্তু জন্মাষ্টমীর জন্য প্রিপারেশন হচ্ছে, আবার এইদিকে কিন্তু আমাদের মা মনসার পূজা হবে, সেটার জন্য আয়োজন হচ্ছে। এখানে এগুলো অধিবাস করব বিকালবেলা, সেজন্য রেডি করেছি। এদিকে মাটি দিয়ে আমি বেদি বানাচ্ছি, লাইফে প্রথমবার বানাচ্ছি। বেদিটার উপরেই মা মনসাকে বসানো হবে। খুব ভয়কর ছিল আমার, প্রথমবার বানিয়েছি যেহেতু। এইগুলো কিন্তু আমি কালকের জন্য রেডি করছি, কাল সকালে লাগবে আমার। এইদিকে দিদা মানে বেলপাতা তুলছে কালকের জন্য। কালকে ভোরবেলা আমাদের বাড়িতে ব্রাহ্মণ আসবে মনসা পূজার জন্য। ব্রাহ্মণ পাওয়াটা অসম্ভব হয়ে গেছিলো, মানে সবাই বাড়িতেই এখন পূজা হচ্ছে, সেই জন্য ব্রাহ্মণটা পাওয়া যাচ্ছিল না। যাও পেয়েছি, তো বলেছে অনেক সকালবেলা ভোরবেলা এসে পূজা করবে, মানে সকাল 5টায় ব্রাহ্মণ আসবে, সেই জন্য আজকেই আমরা সব আয়োজন করে রাখছি। অপুর জন্য কিন্তু আরও অনেক কিছু বানিয়েছে, সেটা আমি রাত্রে ভোগ দেওয়ার সময় শেয়ার করব আপনাদের সাথে। জন্মাষ্টমীর ঘটটাও আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো এইটা ছিল জন্মাষ্টমীর ঘট, এটাকে আমি বসিয়েছি সকালবেলা। পূজার সমস্ত কাজ সেরে তারপর চলে এসেছি ঘরগুলো ঝাড়ু মারতে। বিকালের ঘরটা ঝাড়ু মেরে নিচ্ছি, তারপর ঝাড়ু মারতে মারতেই চলে এসেছে আমার একটা পার্সেল। আমি কিন্তু অনলাইনে জিনিসটা একটু কমই আনি, কিন্তু এবার যে জুতোটা এনেছি খুব সুন্দর এসেছে, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। একটু স্নান করে নিয়েছি, এবার যাব মনসা পূজার অধিবাস করতে, মানে অধিবাসের নিয়ম আছে। স্নানটা করে নিয়েছি, এত গরম লাগছিল। অধিবাসের ভিডিওগুলো আমি পরে নেক্সট ভিডিওতে শেয়ার করব, কারণ এখন যদি আমি সেই ভিডিওগুলি অ্যাড করি তাহলে অনেক বড় হয়ে যাবে আমার ভিডিওটা। তো পরের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে জন্মাষ্টমী রাতে আমি কি কি করেছি আর অধিবাসের কি কি হয়েছে। তো চলুন আমার ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গোপাল সবাই মঙ্গল করুক, আর সবাই বলুন রাধে রাধে। অধিবাসের ভিডিওগুলো আমি পরে নেক্সট ভিডিওতে শেয়ার করব, কারণ এখন যদি আমি সেই ভিডিওগুলি অ্যাড করি তাহলে অনেক বড় হয়ে যাবে আমার ভিডিওটা। তো পরের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে জন্মাষ্টমী রাতে আমি কি কি করেছি আর অধিবাসের কি কি হয়েছে। তো চলুন আমার ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গোপাল সবাই মঙ্গল করুক, আর সবাই বলুন রাধে রাধে।